কি থেকে যে পায়খানা এত কষা হয় এটাই বুঝে ডাক্তাররা বিচারা পাইল না হলে যে ব্যক্তি একটা টেনশন থাকে পায়খানা ক্লিয়ার হয় না তোর অনেক সমস্যা থাকে না অনেক ডাক্তার দেখাইছে ডাক্তারে আজ পর্যন্ত কোনো রোগ পাইছে না রোগ পায় নাই তোর বড় বড় ডাক্তারের দ্বারা গেছে ভালো বড় নামে দামি ডাক্তারের কাছে কি 2 নলা ভাত খাইতে আমার লাগে 10 মিনিট 2 নলা ভাত 2 নলা ভাত পায়খানা রাস্তা ফুইলা জায়গা ওই যে ব্যথা করে চুলকা এরকম লাগে আচ্ছা বললাম না যে আর ইয়ান্তাজকে পরীক্ষা কিন্তু মুখে তার নই দিয়ে আসে সারে বিয়ের লগে লগে নই ঢুকায় দেখে কম্পিউটারে হ্যাঁ পরীক্ষা করে কিছু হ্যাঁ প্রশান্তি সোনা পাতা খেয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো উপকার পাইছি 10-এর ভিতরে একটা নাম্বার দিলে 10ই দিব 10ই দিবেন অনেক হালকা লাগে টয়লেটে হওয়ার পরে যে পেটটা হালকা লাগে শরীরটা অনেক হালকা লাগে হ্যাঁ প্রশান্তি সোনা পাতা খেয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো উপকার পাইছি যদি কারো সমস্যা থাকে নিয়ে খাইতে পারেন আপনাদেরও উপকার হবে ইনশাআল্লাহ আপনার যে এই যে কোষ্ঠকাঠিন্য সমস্যাটা ছিল প্রশান্তি খাওয়ার আগে আপনার কি কি সমস্যা ছিল পায়খানা খুব কষা হইতো অনেক সময় লাগতো পায়খানা কিলো হইতো না কত সময় লাগতো সেটা আনুমানিক 10-15 মিনিট বসে থাকলেও পায়খানা হইতো না পায়খানা খুব কষা হইতো কিন্তু এই প্রশান্তি সোনা পাতা খাওয়ার পরে এখন থেকে যে আল্লাহ দিলে মোটামুটি পায়খানা ক্লিয়ারও হয় এমনিতে আপনার নরম থাকে আচ্ছা আগে পায়খানা ক্লিয়ার হয়েছে না পেটও ফুলে থাকছে এখন পায়খানা ক্লিয়ারও পেটটা নরম থাকে কারণ আলহামদুলিল্লাহ ভালো পেট ক্লিয়ার না হওয়ার কারণে পেট ফুলে থাকতো খাইতে গেলে কি সমস্যা করেন খাইতে গেলে দেখা গেছে 2 নলা ভাত খাইতে আমার লাগে 10 মিনিট রুচি একদম হয় না খাইতে মন চায় কিন্তু খাইতে পারেন না এরকম এরকম লাগে যেমন যে পেট যেমন বড়া বড়া লাগে যে সকালের খাওয়ান যে রাত্রেও খাই কিন্তু খিদা লাগে না পেট এমন যেমন বড়া লাগে আমার বন্ধুর বাসায় দাওয়াত দিয়েছিল কিছুদিন আগে অনেক আইটেম করছে কিন্তু আমি শুধু একটা চিংড়ি মাছ খাইছি খাইয়া বাড়ি কিছু খাইতে পারেন না টয়লেটের সমস্যার কারণে আপনার কোনো ব্যথা ট্যাথা করতে পায়খানা রাস্তায় পায়খানা রাস্তা ফুইলা জায়গা ওই যে ব্যথা করে চুলকা এরকম লাগে আচ্ছা আবার পায়খানা যে রীতিমতো 2-4 দিন নতুন এই সমস্যাটা থাকে না আর পায়খানা যদি প্রেসারও পড়ে তাহলে আবার এই সমস্যাটা টয়লেট কিনার না হলে যে ব্যক্তি একটা টেনশন যে খাওয়ারও রয়েছে না পেটও ফুললে থাকে পায়খানা ক্লিয়ার হয় না তোর অনেক সমস্যা থাকে না খারাপ আচরণ হয়ে যায় না অনেক সময় ভুলে হয় রাগের সিস্টেম হয় তো মাঝে মাঝে রাগও হয় তো আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যার কারণে আপনি যে সমস্যাগুলো নিয়ে ভুগছেন কোনো সময় ডাক্তার বা কাউকে দেখাইছিলেন হ্যাঁ ডাক্তার দেখাইছি অনেকে দেখাইছি আমি দেখাইছি বলে ডাক্তার আমার পায়খানার আছে এই প্রেসারে পায়খানার কষা না পায়খানার রাস্তাটা একটু ফাইটটা গিয়ে রক্ত পড়তো তো ডাক্তার দেখাইছি ডাক্তারে কইটা আপনি অপারেশন করতে হইব ফাইলস পরে ডাক্তার অপারেশন কইরা এটা ঘুষ কাটতে পালা দিয়েছে এটা কিছুই না জায়গাটা ফাইটটা গেছে এটা ঘুষ কাটতে পালা এটা করে ওষুধ মষুধ দিছে আমি যে সকালে বাথরুমে গেলে উজু করার আগে বাথরুমে যাই আগে যাইলে যে হালকা একটু হয় ওইলে নামাজ টামাজ পড়ে দেখা গেছে আধা ঘন্টা পরে পায়খানার ব্যাগ হয় আবার পায়খানার যায় যাইলে দেখা গেছে 1 ঘন্টা পরে আবার পায়খানার ব্যাগ মানে সকালে 3-4 বার যাইতো পরে সারাদিন যাইতো না কিন্তু 10টার ভিতরে 3-4 বার যাইতো আমি তো দেখা গেছে একটু পেটটা যখন বাপদা যে চিপা দিব তখন বাথরুমে যাই তো এইটার জন্য আপনি কোনো সময় কারোর সাথে পরামর্শ করেননি যে এটার কোনো সলিউশন আছে কিনা ফাইলস অপারেশন করার পরও অনেক বড় বড় ভালো ভালো নামে দামি ডাক্তারের কাছে গেস্টিক লিভার ডাক্তার সার্জারি ডাক্তার বড় বড় ডাক্তারের দ্বারা গেছে কিন্তু গেছে অনেক ধরনের পরীক্ষা করছে আন্তাজ করবে পরীক্ষা দেওয়া যায় কোনো সমস্যা কি ডাক্তারে আজ পর্যন্ত কোনো রোগ পাইছে না কি থেকে যে পায়খানা এত কষা হয় এটাই বুঝে ডাক্তাররা বিচারা পাইল না অনেক ডাক্তার দেখাইছেন বললাম না যে আর আন্তাজ পরীক্ষা কিন্তু মুখে তার নই দিয়ে আসে সারে বিয়ের লগে লগে নই ঢুকায় দেখে কম্পিউটার হ্যাঁ পরীক্ষা করে কিছু পাইছে এখন এই যে প্রশান্তি সোনা পাতা খাওয়ার পরে আপনার এখন টয়লেটের কি অবস্থা এখন কয় মিনিট লাগে টয়লেটে 2-4 মিনিটে পেট ক্লিয়ার এখন কি আপনার পেটটা কি ফুলে থাকে আগে থেকে অনেক ক্লিয়ার পেটে তো অনেক চিমা গেছে আগে তো অনেক খোলা ছিল অনেক হালকা লাগে টয়লেটে হওয়ার পরে যে পেটটা হালকা লাগে শরীরটা অনেক হালকা লাগে মাঝে মাঝে টয়লেট ক্লিয়ার না হইলে যখন কষা থাকতো দেখা গেছে ওই জায়গায় ব্যথা হইতো বা ফুলে যেত আপনি যে বলছেন তো এখন মনে করেন যখন আপনার এই ব্যথাটা করতো তখন কি আপনার সাথে থাকার ক্ষেত্রে কোনো কষ্ট হইতো যে সময় বেশি একটু প্রেসার পড়তো ওই সময় পায়খানার রাস্তায় যেমন চুলকাইতো ব্যথা করতো আমার মাঝে মাঝে চুলকাইতো তো আপনার এই প্রশান্তি সোনা পাতা খাওয়ার কারণে আপনি কি এরকম অন্য কোনো উপকার পাইছেন যেটা আপনার হয়তো ছিল কিন্তু এটা খাওয়ার পরে চেঞ্জ হয়েছে সোনা পাতা খাওয়ার পরে এতটুকুই আমি উপকার পাইছি যে আমার শরীরটা অনেক হালকা লাগে পেট ফুলা থাকে না পাপা থাকে না পেট করে নিয়ন্ত্রণের ভিতরে থাকে কিন্তু সোনা পাতা প্রশান্তি সোনা পাতা খাওয়ার পরে এটি আমি অনেক উপকার পাইছি কারণ পায়খানা না হলে পেট ফুলা জায়গা পেটের মধ্যে হয়তো শব্দ হয় গ্যাস হয় তো এখন এই প্রশান্তি সোনা পাতা যে মিক্স পাউডারটা আছে আপনার এটা খায় অন্য কোনো সমস্যা হয়েছে না আমার অন্য কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না অন্য কোনো সমস্যা নাই এতে কোনো ক্ষতি হয় না যাক আলহামদুলিল্লাহ এখন যদি আপনারা বলা হয় যে প্রশান্তি সোনা পাতা মিক্স পাউডারে 10-এর ভিতরে একটা নাম্বার দেওয়ার জন্য কত নাম্বার দিবেন 10ই দিব 10ই দিবেন হ্যাঁ
ওষুধ দেওয়ার কারণ কি? এটা আমি উপকার পাইছি, তো এটা তো আমার ক্ষতি হয় নাই। এটা তো আমি একটা খাই না, এটা মনে হয় নিচে 5-7টা পাইল গেছে। একটা পাইলতে পরে 2 মাস তাহলে 5-7টা পাইল গেলে আমি 1.5-2 বছর খাইছি একাধারা। অবশ্যই অবশ্যই তাহলে এটাতে যে আমার ক্ষতি, তো আমি কি দর দিতাম বা উপকার পাইছি দেখে? অবশ্যই অবশ্যই। আরো যদি পরামর্শ দিতে চান এটা সম্পর্কে তাহলে কি বলবেন? না, আমি যতটুকু ভালো জানি ভালো পরামর্শ দিব। আচ্ছা এটাতে যদি আমি খারাপ হইতো তো অনেক খারাপ পরামর্শ দিতাম। আমি জানি আমার উপকার হয়েছে। আচ্ছা কেউ যদি আমার কাছে হেল্প করার জন্য আসে তাহলে আমি ভালো পরামর্শ দিব। হ্যাঁ, প্রশান্তি সোনা পাতা খেয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো উপকার পাইছি। যদি কারো সমস্যা থাকে নিয়ে খাইতে পারেন, আপনাদেরও উপকার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।